আমরা প্রথমেই জেনে নেই ব্লগ বলতে কী বোঝায়। ব্লগ হচ্ছে ওয়েব লগের সংক্ষিপ্ত রূপ। এটিকে আমরা অনেকটা অনলাইন ডায়েরি বা অনলাইন জার্নালের সাথে তুলনা করতে পারি। এ ধরনের সাইটে মূলত রেগুলার বেসিসে পোস্ট করা হয়, অর্থাৎ আমরা প্রতিদিন ডায়েরিতে যেরকম লিখি বা জার্নালে যেরকম লিখি ঠিক একইভাবে এখানেও খুব রেগুলার ভিত্তিতে এখানে লেখা হয়। সেটি প্রতিদিন একাধিকবার হতে পারে বা প্রায় অর্থাৎ পোস্ট করা হয়। এ ধরনের সাইটকেই মূলত ব্লগ সাইট বলা হয়। ব্লগ সাইটের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে পোস্টকৃত তথ্যগুলো মূলত সাম্প্রতিক সময় থেকে অতীতের দিকে যেতে থাকে, অর্থাৎ সর্বশেষ পোস্ট করা অংশটি বা পোস্টকৃত তথ্যটি বা পোস্টটি সাধারণত ওয়েবের হোম পেজ হিসেবে বা টপে থাকে, অর্থাৎ শুরুতেই সর্বশেষ পোস্টটি থাকে এবং এভাবে ওল্ডার পোস্ট করে 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 অতীতের পোস্টগুলো আমরা পেতে পারি। অর্থাৎ এখানে আমরা যদি বলি যে অনেকটা ডিসেন্ডিং অর্ডারে পোস্টগুলো থাকে, এটি হচ্ছে মূলত ব্লগ। আমরা এখানে এ ধরনের একটি ব্লগ দেখছি। তবে একটি বিষয় এখানে বলে রাখি, আধুনিক যে ব্লগ সিস্টেমগুলো রয়েছে বা ব্লগ সাইটগুলো রয়েছে এর এত বেশি ফিচার রয়েছে, অর্থাৎ এগুলো এত বেশি ফিচার সমৃদ্ধ, ফলে এগুলো কেবলমাত্র এই ধরনের ডায়েরি বা জার্নালের আওতায় রাখা দুরূহ ব্যাপার। কারণ এ ধরনের সাইট অনেকটা পূর্ণাঙ্গ সাইটের মতো কাজ করে, অথবা কোনো কোনো সাইট মূলত একটি পূর্ণাঙ্গ পোর্টালও বটে। যাই হোক, আমরা একটি সাইট দেখছি যে সাইটটি হচ্ছে janagon.blogspot.com। এটি একটি ব্লগ সাইট যেখানে বিভিন্ন নিউজ পোস্ট করা হয়। লক্ষ্য করুন এখানে বিভিন্ন নিউজ পোস্টকৃত আছে। আমরা এর হোম পেজে যদি ক্লিক করি তাহলে আমরা নিউজগুলো একে একে দেখতে পাবো। লক্ষ্য করুন এটি হচ্ছে janagon.blogspot.com নামক যে ব্লগটি আছে তার হোম পেজ। এখানে কিছু বিজ্ঞাপন রয়েছে, এখানে বিভিন্ন তথ্য রয়েছে, কিছু নিউজ রয়েছে, এখানে কিছু নিউজ লিঙ্ক রয়েছে এবং সর্বশেষ পোস্টকৃত নিউজটি আমাদের সাইটের টপে রয়েছে এবং পরবর্তীতে আরও নিউজ রয়েছে। তো যাই হোক, ব্লগ সাইট সম্পর্কে সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে আমরা যখন এই ধরনের সাইট নিয়ে কাজ করব তখন আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানব।